আচ্ছা আপু, কিভাবে লাইফস্টাইল সাজালে আমরা ওষুধের খরচটা কমাতে পারবো? প্রথম কথা হচ্ছে আমি যেহেতু পুষ্টিবিদ, আমরা হচ্ছে যে মানুষের ওজন, উচ্চতা, বয়স বা আসলে যেই জটিলতাগুলো আছে বা একজন স্বাভাবিক মানুষ তাদেরকে হচ্ছে খাবারের কথাটা বলে থাকি। কিন্তু যখন আসলে অসুস্থ হয় মানুষ তখন কিন্তু ওষুধটা হচ্ছে সে গ্রহণ করে। তো এই ওষুধটা কেউই কিন্তু খুব আগ্রহ করে বা পছন্দের খাবার না, বিপদে পড়েই খায়। তো সেক্ষেত্রে আমাদের যদি হচ্ছে লাইফস্টাইলটা ঠিকভাবে মেইনটেইন করতে পারি, ডায়েটটা যদি প্রপার থাকে তখন অটোমেটিক্যালি আমাদের মেডিসিন কিনতে হবে না। এখন কথা হচ্ছে যে আমরা ওষুধ থেকে বাঁচার জন্য আসলে কি ধরনের, যদি জেনারেল আমি বলতে চাই, প্রথম কথা হচ্ছে অবশ্যই আমাদের মুভমেন্টটা বাড়াতে হবে। অ্যাক্টিভ থাকতে হবে। দেখবেন যারা হচ্ছে বেশি বসে থাকে বা হচ্ছে কর্পোরেট লাইফে হচ্ছে একেবারে বসে ডেস্ক জব করে, তাদের মধ্যে দেখা যায় যে নানা ধরনের জটিলতা হতে থাকে। যেরকম হচ্ছে এনসিডিস গুলো, ডায়াবেটিস, হাইপারটেনশন এর মতন যে সমস্যাগুলো সেগুলো দেখা যায়। তো যদি আমাদের মুভমেন্ট বা এক্সারসাইজ বাড়াই, আমাদের ক্যালোরি যতটুকু ইনটেক হচ্ছে সেটা যদি আমরা হচ্ছে বার্ন করতে পারি, সেক্ষেত্রে অনেকটাই হচ্ছে ওষুধ থেকে দূরে থাকা যায়। ২ নম্বর হচ্ছে অবশ্যই আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন মেইনটেইন করে খাবার তৈরি এবং খাবার পরিবেশনটা করতে হবে। খাবার যখন গ্রহণ করব, অর্থাৎ আমাদের প্লট বা মাঠে যে ফসল হচ্ছে সেখান থেকে প্লেট এবং প্লেট থেকে আমাদের মুখ, এই পর্যন্ত আমাদের একেবারেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে, যাতে হচ্ছে আসলে কোন ধরনের খাবারটা হচ্ছে বিষাক্ত বা আমাদের জন্য ক্ষতি না হয়ে যায়। কারণ আমরা জানি যে হচ্ছে আমাদের যে গাট বা পাকস্থলী, এটাকে আমাদের দ্বিতীয় ব্রেইন বলা হয়। গাট যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক্যালি অন্যান্য অনেক জটিলতা থেকে আপনারা বাঁচতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের মেডিসিনটা লাগছে না। লাস্টের যে পয়েন্ট সেটা হচ্ছে ঘুম। এখনকার যারা আছে তারা আসলে হচ্ছে সোশ্যাল মিডিয়া কিংবা হচ্ছে অন্যান্য হচ্ছে অকারণেই হয়তো তারা রাত জাগে। দিনের পর দিন এটা আসলে প্র্যাকটিস করতে, করতে ঘুমের যে মেলাটোনিন হরমোনটা আছে সেটা সিক্রেট হচ্ছে, কিন্তু আমরা তাকে সম্মান না করে ঘুমাচ্ছি না। তার উপরে প্রেশার দিচ্ছি। শরীরে একটা ব্যাড ইমপ্যাক্ট। তো সেইটাকে হচ্ছে অবশ্যই মিনিমাইজ করতে হবে। আপনি যদি হচ্ছে দিনে ৬ থেকে ৮ ঘন্টা প্রাপ্তবয়স্কদের ঘুমানোর কথা বলা হয়, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে যেকোনো ৮ ঘন্টা না। আমাদের একটা পারফেক্ট রাতের টাইমে ঘুমাতে হবে। তো সেই ঘুমের জায়গাটা যদি হচ্ছে ঠিক থাকে, মেলাটোনিন হরমোন ঠিকভাবে কাজ করে, সেক্ষেত্রে তখন আমাদের কর্টিসল অর্থাৎ নেগেটিভ যে হরমোন সেটা কম নিঃসৃত হয় এবং যেগুলো হ্যাপি হরমোন সেগুলো ভালোভাবে হচ্ছে কাজ করতে পারে, রিলিজ হয়। তো তার সাথে সুস্থ থাকার অবশ্যই আমরা যখন ভালো হরমোনগুলো নিঃসৃত হবে আমরা সুস্থ থাকবো। যে ৩ টা পয়েন্ট বললাম, এই ৩ টা হচ্ছে যদি আমরা আসলে একটু মেইনটেইন করে চলতে পারি তখন দেখা যাবে আমরা সুস্থ আছি। অবশ্যই তখন আমাদের মেডিকেশন এর যে ব্যাপারটা খরচ অনেকটাই কমে আসবে।